আগামী 13 তারিখ ডেভিল ইনুস ওর কফিনে নিজ হাতেই শেষ প্যারেকটা মারতে যাচ্ছে। এই নভেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ থেকে ইনুসের চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। জনগণ চাচ্ছে, দেশের 18 কোটি ভুক্তভোগী জনগণ তারা সকলেই চাচ্ছে আওয়ামী লীগ রাজপথে প্রলয় নিয়ে ফিরে আসুক, ঝড় হয়ে ফিরে আসুক, এবং সেই ঝড়টা যেন দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে হয় এবং দেশবাসীর জন্য স্বস্তির বৃষ্টি হয়। এটাই চাচ্ছে জনগণ। মূলত এই 15 মাসের মাত্র 15 মাসের এই 1.5 বছরের মধ্যে বাংলাদেশবাসী একটা অপশাসনের শেষ সীমা দেখে ফেলেছে। বাংলাদেশবাসী এখন বাঁচতে চায় এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে। সাধারণ জনগণ এখন বাঁচতে চায় এই এহেন নোংরা রাজনীতি থেকে, নোংরা ডেভিল ইনুসের অপশাসনের হাত থেকে। আর বাংলাদেশ যখনই হুমকির মধ্যে পড়েছে তখনই ফিনিক্স পাখির মতো ছুটে এসেছে আওয়ামী লীগ, সেখান থেকে বাংলাদেশকে উত্তোলিত করেছে। এটি বারবার আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান যার ইতিহাস 2, 4, 5, 10 মিনিটে বলে শেষ করা যাবে না। তাই আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা, গেরিলা বাহিনী ভাইয়েরা, সশস্ত্র সংগঠনের ভাইয়েরা একটি সশস্ত্র হামলার মাধ্যমে কিন্তু বাংলাদেশকে মুক্ত করতে হবে ওদের হাত থেকে। এখন আর চতুর্বুতুর রাজনীতি চায় না দেশের জনগণ। দেশের জনগণ ডেভিল ইনুসের অপশাসন থেকে মুক্তি চায়। দেশের জনগণ স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত দেখতে চায়। দেশের জনগণ মব সন্ত্রাসী বিএনপির হাত থেকে বাংলাদেশকে দেখতে চায়। দেশের জনগণ এই যে 14 দল ব্যতীত যে 31টি দেশ বিরোধী দল রয়েছে তাদের হাত থেকে মুক্তি চায়। একবার একটু দেখবেন ডেভিল ইনুস যে সমস্ত সংগঠনের এই সভাপতি সেক্রেটারি বাদে আর কাউকে মানুষ চিনেই না, সেই ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে দেশের পরিকল্পনা করে। একবার একটু চিন্তা করে দেখেন, ডেভিল ইনুস 72 সংবিধান অনুযায়ী সম্পূর্ণ রকমের অবৈধ। সে বলে থাকে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে তার সরকার বৈধতা পেয়েছে, কিন্তু আমরা দেখেছি যখন হাইকোর্টের যে রায়ের কপিটা নিয়ে আসা হয়েছে যে তারিখে, সেই তারিখে প্রধান বিচারপতি সহ জ্যেষ্ঠ বিচারপতি আরো একজন সেনা ক্যান্টনমেন্টে না সেফ এক্সিটের মধ্যে ছিলেন। তাহলে এই রায়ে স্বাক্ষর কে দিল? ওই রায়ে প্রধান বিচারপতি স্বাক্ষর কোন প্রধান বিচারপতি দিল তৎকালীন সময়? এই প্রশ্ন দেশবাসী এখনো খুঁজে বেড়াচ্ছে। দেশবাসী এখন মুক্তির জন্য, দেশবাসীকে এখন মুক্তির পথ দেখানোর জন্য আমাদের তৃণমূলের ভাইরা যারা রয়েছেন, গেরিলা বাহিনী ভাইরা যারা রয়েছেন, অবশ্যই মাথায় রাখতে হবে সশস্ত্র হামলার বিকল্প ছাড়া কিন্তু দেশের মানচিত্র আমরা রক্ষা করতে পারবো না, দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। বর্তমান সময়ের 13 তারিখ আসার 2 দিন আগেই আপনারা যা কিছু বাংলাদেশ ব্যাপী করে ফেলেছেন, যা কিছু দেখিয়েছেন, এতে টনক আকাশচুম্বী পর্যন্ত নড়ে গেছে, ভূমিকম্প বয়ে যাচ্ছে ডেভিল ইনুসের যমুনাতে। ওখানে যেখানে ও আছে মনে রাখবেন, সাধারণ মানুষের যাতে কষ্ট হয়, সাধারণ মানুষের যাতে ভোগান্তি হয়, এ ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে, দেশের মুক্তির জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগের ডাকে আগামী 13 তারিখে বন্ধ করে দিন পরিবহন, বাসা বাড়ি, অফিস, ফ্যাক্টরি, কলকারখানা যা কিছু আছে তাই কিছু বন্ধ করে রাখুন। লকডাউন তো লকডাউন, আমাদের লকডাউন শতভাগ সফল করার জন্য দেশের আপামর সাধারণ জনগণের সমর্থন, সহযোগিতা অত্যাবশ্যকীয় প্রয়োজন। তাই দেশের জনগণকে বলবো, আপনারা এই লকডাউন উপলক্ষে বাড়ি, বাসা বাড়ি বন্ধ রাখুন, বাসা থেকে কেউ বের হবেন না, কলকারখানা বন্ধ রাখুন, কলকারখানা চালু রাখবেন না। দেশের শিল্প প্রতিগণ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, দেশের 300 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, ব্যবসা এখন আর সেই নাই, ব্যবসা আপনারা হারিয়েছেন, সেই ব্যবসা পুনরুদ্ধারের জন্য, বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালুর জন্য দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান গাজী টায়ার গ্রুপে আগুন লাগিয়ে দেয় 200-র অধিক শ্রমিককে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে তাদেরকে ছাই করে দিয়েছে, তার বিচার নিশ্চিত করার জন্য। সর্বোপরি 3200 পুলিশ হত্যার বিচার বিষয়টি নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ রাজপথ আন্দোলন করছে। তাদের এই আন্দোলনে সেদের দেশের সাধারণ জনগণের সম্পৃক্ততা অবশ্যই প্রয়োজন। তথাপি আমি দেশবাসীর কাছে বলতে চাই, আপনারা দেখেছেন গতকালকে ওই যে বাংলা মোটরে শীর্ষ দেশদ্রোহীদের যে একটি কার্যালয় রয়েছে এনসিপি নামক, যে এনসিপির ওখানে যে ককটেল নিক্ষেপের পরে যে ছেলেটি গ্রেপ্তার করা হয়েছে, সে একজন শিবিরের কর্মী ছিল। মূলত এই লুঙ্গির নিচে লুকিয়ে থাকা সংগঠনের কর্মীরা দেশে অরাজকতা নোংরামি করবে, আর সেই নোংরার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এমনটা যদি ওরা চিন্তা করে সম্পূর্ণ রকমের ভুল। দেশের জনগণ জানে, দেশের মানুষ জানে, আওয়ামী লীগ মানে বাংলাদেশ,
আওয়ামী লীগ মানে স্বাধীনতা সার্বভৌমত্ব, আওয়ামী লীগ মানে রাস্তা ঘর থেকে বের হয়ে বুক ফুলে নিঃশ্বাস নেওয়া। আওয়ামী লীগ মানে অরাজকতা নয়, জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপি করে, দেশ বিরোধী চক্রটি করে, আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ মুক্তির জন্য রাজপথে নামছে, আওয়ামী লীগ কাউকে মারার জন্য না। তাই বলবো আওয়ামী লীগের এই গণতান্ত্রিক এই আন্দোলনকে যারা রাস্তায় রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, দেশের 37টি দেশের গণমাধ্যম কর্মীরা আপনাদের নিউজ কভার করবে। 600 জায়গা থেকে সকল ঐক্যবদ্ধভাবে একটি সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে অপশক্তিদের দূর করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।